একটা ফোনের টেম্পারেচার যদি এভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু সেই ফোনটি যে কোনো মুহূর্তে ব্লাস্ট হতে পারে। 60 থেকে 70, 70-র পর 80, 80-র পর 90 ডিগ্রি টেম্পারেচার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ইনক্রিজ। সিপিইউ তো ফোনের আগেই রিভলভ করা আছে, কিন্তু এই রিভলিং থেকে কি এ ধরনের সমস্যা হতে পারে? চার্জিং আইসি তো খারাপ হয়ে গেল, এইমাত্র চার্জিং আইসিটি চেঞ্জ করে দিলাম, দেখি এবার কি হয়। সবকিছু সমাধান হওয়ার পরেও দেখুন ক্যামেরার সমস্যাটি আবার সামনে আসলো। এটি হচ্ছে ক্যামেরার লেন্সগুলো, কালারগুলো ফ্যাকাশে, লেন্সগুলো সবই কাজ করছে, বাট ক্যামেরার অ্যাপস যেটি সফটওয়্যারের সাথে থাকে সেটি কিন্তু ওপেন হচ্ছে না। এবং এটি সমাধানের জন্য সফটওয়্যার 12 থেকে শুরু করে 14 পর্যন্ত এবং ইএনজি রোম দিয়েও ট্রাই করা হয়েছে, তাও সলভ হয়নি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন রিয়াদ ভাই ফোন পাঠিয়েছেন, আর উনি আমার পুরনো সাবস্ক্রাইবার। উনি ওনার নিজস্ব ফোনটি হঠাৎ বন্ধ হয়ে যায়, তখন ঢাকাতে ছিলেন, যে কারণে উত্তরা থেকে খুব ফেমাস একটি শপ থেকে উনি সার্ভিস করে নিয়েছিলেন। তারা 6 মাসের গ্যারান্টি দেয় এবং কি 5 মাস পরে ফোনটি বন্ধ হয়ে যাওয়ার পর তাদের কাছ থেকে আবার রিপেয়ার করে নেন এবং সেটি 5 মাস পর আবার বন্ধ হয়ে যায়। পরবর্তীতে 1 মাস আগে উনি যেহেতু ঢাকা থেকে চলে আসছেন, যে কারণে উনি সেখানে আর নিয়ে যাননি, ফোনটি আমার কাছে পাঠিয়েছেন। আর আমার কাছে পাঠানোর আগে উনি ওনার এলাকা থেকে ওনার পরিচিত একজন বড় ভাইয়ের কাছ থেকে ফোনটি সিপিইউটি রিবোলিং করান এবং সিপিইউ রিবোলিং করার পর উনি বলেন যে এই ফোনটি প্রচুর গরম হয়ে যাচ্ছে এবং সিপিইউর নিচে যে ক্যাপাসিটরগুলো থাকে সেগুলো না থাকলে হয়তো ফোনটি বারবার বন্ধ হয়ে যাবে, এ ধরনের কথা বলেছেন। এবং কি ফোনটি আর পরবর্তীতে কোনো কাজ না করে উনি বলেছেন প্যাক করে দিতে এবং ফোনটি আমার কাছে পাঠিয়েছেন। এই হচ্ছে বিষয়বস্তু। তো উনি একজন মেডিকেল স্টুডেন্ট, মেডিকেলের ভর্তি পরীক্ষার্থী। উনি যেহেতু পড়ালেখা করেন, ফোনটি ওনার গুরুত্বপূর্ণ। এবং এই ফোনটির আসলে কী কন্ডিশন আছে, যেহেতু অন্য জায়গায় কাজ করা হয়েছে, বিষয়টি অবশ্যই দেখতে হবে যে কোনো কাজের কোনো সমস্যা আছে কিনা এবং কি কেন বারবার অফ হয়ে যাচ্ছে ফোনটি, আর ফোনটিতে আদৌ কী ধরনের প্রবলেম রয়েছে, বিস্তারিত দেখব। ভিডিও কন্টিনিউ করবেন, কারণ একটি ফোনের কাজের ক্ষেত্রে কন্টিনিউ ভিডিওটি দেখলে হয়তো সেটির বিষয়বস্তুটি বোঝা যায়। তো এই ফোনটি আমি অন করার চেষ্টা করছি এবং দেখুন ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে পোকো লেখাটি আসছে, বাট ফোনটি কিন্তু অন হয়ে দেখুন ফাস্ট বুট মোডে চলে আসলো। ফাস্ট বুট মোডে অটোমেটিক এন্টার হলো। তো এই ফোনটির যে প্রবলেমটি আমি দেখতে পাচ্ছি, যে এই ফোনটির যেহেতু ফোনটি গরম হতো এবং ব্যাটারি কানেক্টর কিন্তু ডিসকানেক্ট করে দিয়েছেন। তো এমতো অবস্থায় এই ফোনটিকে প্রথমে আমি চেক করে নেব কী ধরনের সমস্যা রয়েছে এবং কি ফোনের যে কন্ডিশনটি সেটি আসলে ওনাকে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে নেব। ফোনটির আসলে প্রসেসর রিবোলিং করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রসেসরের জায়গাটি কপারের পেপারটি কাটা রয়েছে, অবশ্যই সেটি রিবোলিং করা। আর ফোনটির কন্ডিশন একটু ডার্টি মনে হচ্ছে, তো আমি দেখব প্রসেসরটি এবং র্যামটি রিমুভ করে এরপর যে ইন্টারনালি কোনো শর্ট আছে কিনা, যেহেতু ফোনটি গরম হয়ে যায় এবং অটোমেটিক ফাস্ট বুটে এন্টার হলো, তো সেক্ষেত্রে আমি ফোনটির প্রসেসর এবং কি র্যামটি রিমুভ করে নিচ্ছি। এবং র্যাম রিমুভ করে আমার কাছে মনে হলো সব ঠিকঠাক আছে এবং কি প্রসেসরটিও অলরেডি রিমুভ করেছি। ঠিকই বলেছেন, প্রসেসরের নিচে কোনো ক্যাপাসিটর নেই এবং কি প্রসেসরটি খুব সুন্দরভাবেই রিভলভ করা ছিল। প্রসেসরের রিবোলিংটি আমার কাছে পারফেক্টই মনে হয়েছে। আমি একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি এবং প্রচুর পরিমাণে দেখুন আপনার সাইটে বিভিন্ন ধরনের পেস্ট এবং কি বিভিন্ন কালো কালো আঠাগুলো বা নোংরাগুলো লেগে আছে, এগুলো ক্লিন করতে হয়, কারণ ক্লিন থাকলে আইসিটি ভালো থাকে এবং কি সেই সাথে ফোনের সার্ভিসটি ভালো পাওয়া যায়। আর এই পাশে একটু দেখতে পাচ্ছি যে একপাশে মূলত যখন স্ক্র্যাবার দিয়ে যে প্রসেসরটি রিমুভ করা হয় সেখানে কিন্তু একটু চল্টে যাওয়া আছে কালারটি, যদিও এটি কোনো সমস্যা নেই। আর এই পাশে রেজিস্টার দুটি মনে হচ্ছে যে পরবর্তীতে লাগানো হয়েছে। এই ছোটোখাটো বিষয়গুলো আমি চেক করে নিচ্ছি এবং কি যেহেতু অন্য কোথাও কোনো কাজ করা হয়নি, মানে মাদারবোর্ডটির শুধুমাত্র প্রসেসর রিবোলিং করা হয়েছে। তো প্রথমে আমি রিবোলিংটি পারফেক্ট করে নেব এবং কি রিবোলিং যেহেতু এর আগে করে ওয়ারেন্টি দিয়েছিলেন, 5 মাস পর তারা রিহট করে হয়তো অন করে দিয়েছে, কিন্তু আদৌ এই ধরনের সমস্যা কি মূলত ক্যাপাসিটর থেকে হচ্ছে কিনা যে বারবার বন্ধ হয়ে যাওয়া, এই ব্যাপারটি অনেকেই ভাবেন, ধারণা করেন। তো ক্যাপাসিটর ছাড়া অনেক ফোন আমি দেখেছি লম্বা সময় চলেছে, যদিও এটি আমার কাছে মনে হয় না যে সেরকম কোনো বিষয়বস্তু থাকতে পারে। তারপরেও যেহেতু উনি দাবি করেছেন যে এই ফোনের যে ক্যাপগুলো থাকে প্রসেসরের নিচে সেগুলো লাগিয়ে দিতে, আমি চেষ্টা করব আমি পুরনো একটি প্রসেসর থেকে ক্যাপাসিটরগুলো লাগিয়ে দিতে। এবং কি প্রসেসরের কোনো ইন্টারনালি আমি ড্যামেজ পাইনি এবং র্যামটিও যথেষ্ট ভালো রয়েছে। তো সব মিলিয়ে আমি রিবোলিং কমপ্লিট করে ফোনটির যে আসল
যে প্রবলেমটি আসলে কোনো প্রবলেম আছে কিনা সেটি দেখার চেষ্টা করব এবং কি ফোনটি যদি সঠিকভাবে অন হয়ে যায় এবং ঠিকঠাক মতো চলে তাহলে আশা করি এই ফোনটি আগের মতো লং সার্ভিস আবার পাবেন। আর এই ফোনগুলো রিপেয়ার করার ক্ষেত্রে আমরা সাধারণত যে রুলসগুলো ফলো করে থাকি যে সাধারণত এই ফোনগুলো কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর হওয়ার কারণে প্রসেসরগুলো কিন্তু হিট হয় এবং কি এই প্রসেসরগুলো অনেক ফাস্ট, যে কারণে অনেকে গেমিংয়ের জন্য এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামিংয়ের জন্য বিভিন্ন ধরনের কাজের জন্য কিন্তু ইউজ করে। একটা কম্পিউটারের মতো বলতে পারেন যে অনেকে কিন্তু এই ফোনগুলো ইউজ করে। বিভিন্ন সফটওয়্যার এডিটিং বিভিন্ন কাজই এই ফোনগুলো দিয়ে করা যায়, যে কারণে অনেকেই করেন। এবং কি এই প্রসেসরের ফোনগুলো কিন্তু আরও ফোন রয়েছে, আপনার রিয়েলমি রয়েছে এবং স্যামসাংয়ের অনেক ফোন রয়েছে। এই সেম প্রসেসর দিয়েই কিন্তু এই ফোনগুলো তৈরি করা হয়েছে। তো যে সমস্ত ফোনে এই ধরনের প্রসেসর রয়েছে সেই ফোনগুলোতে যদি কোনো সময় প্রসেসর ইস্যু হয় তাহলে কিন্তু প্রসেসরটি রিবোলিং করে এই প্রবলেমগুলো সলভ করা যায়। এটি হচ্ছে সহজ কথা। তো আমি এখানে একটু ইউভি অ্যাপ্লাইও করে নিয়েছি আর সুন্দর করে ক্লিন করে নিয়েছি এবং প্রসেসরটি ইনস্টল করব। সেই সাথে আমি ফোনটি অন করে দেখব যে এবার অন হয় কিনা। আপনাদের সাথে এই বিভিন্ন ধরনের অভিজ্ঞতাগুলো শেয়ার করে থাকি এবং এই ফাঁকেই অনেক সময় অনেক ধরনের অভিজ্ঞতা কিন্তু শেয়ার হয়ে যায়। আর সবসময় কিন্তু একই ধরনের ফোন বা একই ধরনের কাজ আসবে বিষয়টি এমন না। আমরা কিছু, কিছু সময় কিছু অভিজ্ঞতা অর্জন করি। প্রতি মুহূর্ত কিন্তু আমরা কাজ শিখতে থাকি। কারণ এমন কোনো আ সময় নেই, দিন নেই যে কিছু না কিছু আমরা নতুন শিখি। সেটি হোক নিজের মাধ্যমে বা অন্যের মাধ্যমে। তো সাধারণত জ্ঞান কোনো জায়গায় থেমে থাকে না। আর কোনো একটি জায়গায় হয়তো আপনার মনে হতে পারে যে হয়তো এই জিনিসটি আপনি জানেন না। সেটি অবশ্যই আপনি চেষ্টা করলে জেনে যাবেন এবং কি একের পর এক জ্ঞান কিন্তু উন্নত হতে থাকবে। যা হোক বিভিন্ন প্রবলেমে পড়লেই কিন্তু সেই বিষয়ে আমরা সলিউশন আবিষ্কার করে থাকি। বিভিন্ন ধরনের প্রবলেমগুলো যখন আমরা ফেস করি তখন কিন্তু সেই বিষয়ে আমরা জানতে পারি। তো প্রসেসর রিবোলিং এর বিষয়টি অনেক কমন হয়েছে এবং কি এই প্রসেসর রিবোলিং করে প্রবলেমগুলো ফিক্স করা। আর বিভিন্ন ধরনের ফোনে এখন প্রসেসর প্রবলেমও হচ্ছে, সেগুলো রিবোলিং করলেই সলভ হচ্ছে। এটি একদম সহজ একটি বিষয়। কিন্তু দেখুন প্রসেসর রিবোলিং এর কাজ করার পরেও যদি একটি প্রবলেম সলভ না হয় তখন কিন্তু আ সমস্যাটি অন্যদিকে গেলে আমাদের কিন্তু অনেক বেশি আ চিন্তিত হতে হয়, বিভিন্ন সমাধানের জন্য চেষ্টা করতে হয়। তো এটি হচ্ছে মেইন বিষয়। সেখানে যদি দক্ষতা থাকে তাহলে আমরা হয়তো সামনে আগাতে পারি। না হলে সেই ফোনটি হয়তো রিটার্ন করে দিতে হয়। অনেক সময় আমাদের কাছে কোনো সলিউশন থাকে না। অ্যাকচুয়ালি আমাদের চেষ্টা করতে হয় যে আসলে প্রবলেমটি কী সেটি সম্পর্কে পরিষ্কার একটি ধারণা কিন্তু নেওয়া প্রয়োজন। তো দেখুন আমি রিবোরিং করে ফোনটি অন করার চেষ্টা করছি কিন্তু আমি দেখতে পাচ্ছি ফোনটি একেবারেই ননসেন্স। মানে চার্জার লাগানো মাত্রই আমার ফোনটি ননসেন্স, কোনো ধরনের রিডিং নিচ্ছে না এবং কি ফোন কি আদৌ অন আছে কিনা বা অন হচ্ছে কিনা। যেহেতু ফোনটি আমি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু তখন চেক করেছিলাম যে ফোনটি লোগো এসে ফাস্ট বুট আসলো। কিন্তু ফোনটি মনে হচ্ছে যে আ অফ হয়ে যাচ্ছে। এখন সম্পূর্ণ ফোনটি আসলে অনই হচ্ছে না। এবং দেখুন আবার ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমি রিডিং চেক করছি, ফোনটি কিন্তু এখন ডেড। মানে একদম ননসেন্স বলা চলে। এই সামান্য কিছু রিডিং আছে এবং কি যে সামান্য রিডিংটি এটি কোয়ালকম পোর্ট করার মতো না, তাও না। কম্পিউটারে আমি চেক করছি। আসলে কোনোভাবেই ফোনটি কিন্তু অন হচ্ছে না এবং কি কোনো রেসপন্স করছে না। এরকমভাবে ননসেন্স হয়ে যাওয়া এবং রিবোলিংটি আমি খুব সুন্দরই করলাম কিন্তু তারপরেও রিবোলিংয়ে ফল্ট হতে পারে। আমি একটু RAM প্রসেসর আবার রিমুভ করে নেব এবং রিডিংটি স্বাভাবিক আছে কিনা সেটি চেক করব। তো দেখুন আমি প্রসেসর রিমুভ করে নিয়েছি, তারপরেও কিন্তু আমার ফোনের রিডিং কিন্তু নেই। মানে এই ফোনটিতে সাধারণত প্রসেসর না থাকলে, স্টোরেজ থাকলে 20 বা 30 এ ধরনের রিডিং থাকবে 4 ডিজিটের পাওয়ার সাপ্লাই। তো সেই রিডিংটি আমি পাচ্ছি না। পরবর্তীতে আমি দেখতে পেলাম যে এই ফোনটির চার্জিং আইসিটি অ্যাকচুয়ালি ড্যামেজ। চার্জিং আইসিটি প্রবলেম হয়ে যাওয়ার কারণে ফোনটি এরকম হয়েছে, শর্ট হয়েছে। তো আমি আবার চার্জিং আইসিটি রিপ্লেস করে নতুন একটি চার্জিং আইসি ইনস্টল করছি। এরপর আমি প্রসেসর এবং RAM আবার ইনস্টল করব এবং আ কাঙ্ক্ষিত রিডিং আসলে দেখব ফোনটি অন হয় কিনা। তো যা হোক এই চার্জিং আইসিটি যেহেতু উনি বলেছেন যে ফোনটি অনেক গরম হয়ে যাচ্ছিল এবং কি হয়তো শর্ট থাকতে পারে, যে কারণে ফোনটি আমি প্রাথমিকভাবে অন করার চেষ্টা করেছিলাম বা লোগো আসলেও ফোনটি কিন্তু
পুরোপুরি অন হওয়ার আগেই সেই ফোনটি আবার হয়তো শর্ট হয়ে যেতে পারে। তো আমি যে জিনিসটি দেখলাম এটি চার্জিং আইসি চেঞ্জ করার পর এবার আমি ফোনটি চেক করব এবং চার্জ হয় কিনা সেটি দেখব। তো দেখুন আমি চার্জার লাগিয়েছি, চার্জিং লোডিং নিচ্ছে এবং ফোনটির দেখুন পোকো লেখা আসছে। তো একটু ফাস্ট চার্জার মানে এই ফোনের যে শাওমির অরিজিনাল চার্জার সেটি লাগিয়ে রাখলাম। আর আমি দেখতে পাচ্ছি এই ফোনটিতে কিন্তু কাস্টম রোম ইউজ করা হয়েছে এবং গুগল রোম ইউজ করা হয়েছে। তো গুগলের বিভিন্ন ধরনের কাস্টম রোম কিন্তু অনেকেই ইউজ করেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই ফোনগুলো অনেকেই অনেক পারফরমেন্স ভালোর কারণে এই রোমগুলো ইউজ করেন এবং কি অনেক ধরনের সফটওয়্যারের কাজ করেন, যে কারণে কিন্তু অনেকেই কাস্টম রোম ইউজ করেন। তো যা হোক আমার ফোনটিতে আমি একটি বিষয় লক্ষ্য করলাম, একটি সমস্যা আমি পেয়েছি, সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি। এটি হচ্ছে ৬ নম্বর পোর্টে আমি চার্জে দিয়েছি 5 ভোল্ট 1.1 এম্পিয়ার আপনারা দেখছেন এবং কি এটি শিফট করে 9 ভোল্ট 1.1 এম্পিয়ারে শিফট হলো এবং এই ফোনটির যে চার্জিং রিডিং বা লোডিং এটি কিন্তু এই মুহূর্তে ঠিকঠাক আছে। মানে এই ফোনটির একটি সমস্যা আমি পেয়েছি। ফোনটি যখন অন করি, অন অবস্থায় এটি চার্জে দেওয়া মাত্র হিউজ পরিমাণে গরম হচ্ছে, যেটি আমার কাছে খুবই অ্যাবনরমাল মনে হয়েছে যে এই ফোনটি এত গরম হচ্ছে কেন এবং কি ফোনটি অনেক স্লোভাবে রান করছে। ফোনটি যখন গরম হচ্ছিল তখন ফোনটি চার্জে দিয়ে অন করার চেষ্টা করেছি, অনেক সময় লেগেছে এবং 22% চার্জ কিন্তু এই ফোনটিতে আছে। তো আমি ফোনটি চার্জেও দিয়েছি এবং কি ফোনটি অফ করে চার্জে দেওয়ার পর আমি দেখতে পেলাম যে অফ করে ঠিকঠাক মতো ফোনটি চার্জ হচ্ছে এবং কি চার্জিং যে ভোল্টেজ 5 ভোল্টের যথেষ্ট পরিমাণে যে অ্যাম্পিয়ার সেটি নিচ্ছে এবং 9 ভোল্ট বা ফাস্ট চার্জিং মোড যেটি সেটিও কাজ করছে। কিন্তু এই ফোনটি অন করে চার্জে দেওয়া মাত্র আগুনের মতো গরম হয়ে যাচ্ছে। এই বিষয়টি একটি প্রবলেম আমার কাছে মনে হচ্ছে। আমি থার্মাল ক্যামেরায় দেখছি, কারণ এই ফোনটি আমি আজকেই রেডি মনে করে আমি দিয়ে দিব, বাট আমি চেক করে দেখলাম ফোনটি প্রচুর গরম হচ্ছে। এই অবস্থায় উনি কোনোভাবেই ইউজ করতে পারবে না। বন্ধ অবস্থায় চার্জে দেওয়া মাত্র দেখুন আমি চার্জিংয়ের যে টেম্পারেচার পাচ্ছি এবং লোডিং ঠিক আছে। চার্জিংয়ের টেম্পারেচার 30 থেকে 40 50 এরকম আসতে পারে, এটি স্বাভাবিক বন্ধ অবস্থায় চার্জে দিলে। তো আমি এবার আবার চার্জে দিয়ে দেখছি এবং 5 ভোল্টের যে চার্জারটি 1.8 লোডিং নিচ্ছে। এটি হচ্ছে 5 নম্বরের যে পোর্টটি আপনারা দেখুন 5 ভোল্ট 1.8 এবং টেম্পারেচার কিন্তু স্বাভাবিক আছে 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এটি একেবারে নর্মাল টেম্পারেচার আমি মনে করি, যদিও আমার এয়ার কন্ডিশনের কারণে টেম্পারেচার একটু লো হতে পারে, 5 ডিগ্রি এদিক সেদিক হতে পারে, এটি ব্যাপার না। কিন্তু এই ফোনটি অফ অবস্থায় চার্জ দিলে 40-50-এর মধ্যে টেম্পারেচার থাকার কথা। তো সবই স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু ফোনটি যখন আমি অন করি, এই ফোনটি দেখুন আমি অন করে যখন চার্জে দিব এটি এখন বর্তমানে বন্ধ আছে এবং অলরেডি আমি 32% কিন্তু চার্জ করে নিয়েছি বন্ধ অবস্থায়। মানে অফ করে ঠিকঠাক মতো চার্জ হচ্ছে, লোডিং হচ্ছে এবং সব ঠিক আছে এবং 5 ভোল্টে 1.8 অ্যাম্পিয়ার চার্জিংয়ের লোডিং নিচ্ছে। এই যে সুন্দরভাবে চার্জ নিচ্ছে এটি মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু ফোনটি যখনই আমি অন করছি, অন করে চার্জ দিলে ফোনটি আগুনের মতো গরম হয়ে যাচ্ছে। তো আমি প্রথমে অফ করে চার্জিংটি চেক করে নিলাম এবং কি এবার চার্জিং যে বাড়ছে সেটিও দেখলাম 32 থেকে 33 হলো। এবার আমি ফোনটি অন করব। দেখুন আমি ফোনটি বুট করার চেষ্টা করছি আর এই ফোনটির কিন্তু বুট লোডার আনলক করা রয়েছে। সাধারণত যারা কাস্টম রোম ইউজ করেন বা শাওমি লাভার যারা রয়েছেন, রেডমি, শাওমি, এগুলো পোকো, এগুলো ইউজ করেন কেন? এগুলো অনেকে আছেন যে কাস্টম রোম ইউজ করেন এবং কি সফটওয়্যারটি তাদের নিজের মনের মতো করে ইউজ করেন। এই যে স্বাধীনতা, এটির কারণে কিন্তু তারা এই শাওমি, পোকো, রেডমি ফোনগুলো ইউজ করেন। আর এই প্রবলেমগুলো কিন্তু যে কোনো ফোনেই হতে পারে। তো আমি আপনাদের একটু এক্সপ্লেন করছি। দেখুন 5 ভোল্টের যেটি 1.8 লোডিং নিচ্ছিল সেটি অন করার পরে ঠিক একই পোর্টে একইভাবে এখন 2.5, 2.4, 2.5 এ ধরনের অ্যাম্পিয়ার কিন্তু লোডিং নিচ্ছে। আসলে একটি ভালো ফোনে সাধারণভাবে 1.8 বা 2.0, 2.1 এর মধ্যেই থাকবে,
কিন্তু সেটি 2.5 বা আরও আপ হতে থাকে বা 3.0-তে চলে যায়। এর কারণটা কি এবং কি বারবার এটি পাঞ্চ করছে? এই যে চার্জিংটি এটি ওঠানামা করছে এবং কি চার্জিংয়ের কিক করে একটু বেশি অ্যাম্পিয়ার দেওয়ার চেষ্টা করছে। আর টেম্পারেচার দেখুন, টেম্পারেচার 52 ডিগ্রি, 52 ডিগ্রি সেলসিয়াস এটি অন হওয়ার পরে টেম্পারেচার হচ্ছে। সেটি স্বাভাবিক হতে পারে যেহেতু 52 ডিগ্রি ফোনটি বুট করেছে, অন হয়েছে, অন অবস্থায় টেম্পারেচার এরকম আসতে পারে, কিন্তু এর উপরে আসলে যাওয়া উচিত না। এর উপরে গেলে আমার মনে হয় সেটি ফোনের জন্য ক্ষতিকর হতে পারে। তো আমি একটু চেক করে নিচ্ছি, দেখুন টেম্পারেচার অনেক বেড়ে যাচ্ছে। তো আমি এখন যখন ফাস্ট চার্জিং মোডে শিফট হব, ফাস্ট চার্জিং মোডে যাওয়া মাত্রই আমার ফোনটি কিন্তু প্রচুর গরম হচ্ছে এবং টেম্পারেচার বেড়ে যাচ্ছে। শুধু তাই না, দেখুন এই ফোনটির প্রসেসরটি কিন্তু প্রচুর হিট হচ্ছে, 70 ডিগ্রি। 89, 92, 94, 9.45। ও নো, আসলে এত বেশি হিট আসলে এটি আশা করিনি যে একটি ফোনের টেম্পারেচার যদি এত হাই হয়ে যায়, ইনক্রিজ হয় এত দ্রুত। আহ, মানে প্রথমে ফাস্ট চার্জিং মোডে আপনি চার্জ দিবেন, স্বাভাবিকভাবে একটু চার্জ হতে হতে একদম আস্তে আস্তে হাই হয়ে যাবে। মানে চার্জিংয়ের অ্যাম্পিয়ারটা বলুন যে 9 ভোল্টে 4.5 অ্যাম্পিয়ার, 9 ভোল্ট 4.5 অ্যাম্পিয়ার। দেখুন আমি আপনাদের আরেকটু জুম করে দেখাচ্ছি। স্টোরেজ আইসি এবং সিপিইউ হিট হচ্ছে কি পরিমাণ, 56, 57, এবং আস্তে আস্তে বাড়তে বাড়তে 70, 80, 90, এবং সেই সাথে অটোমেটিকলি যখন ভিপিএস কয়েলটি দেখবেন হিউজ পরিমাণে হিট হয়ে যাবে। আমি দেখাচ্ছি। তো হিউজ পরিমাণে হিট হয়ে যাচ্ছে মূলত ভিপিএস কয়েল। তো এই ধরনের কন্ডিশনে এবং কি দেখুন এটি 32-36 ওয়াটের চার্জার দিয়ে যদি চার্জ দেন, এখানে অলরেডি কিন্তু 40 ওয়াট কিন্তু লোড নিয়েছে। 40 ওয়াট লোড নেওয়ার পর এটি কিন্তু অনেক সময় দেখা যায় এই আই চার্জারটি একেবারে অফ হয়ে যায়, শাটডাউন হয়ে যায়। এরকম হয়েছে। আমি বারবার রিস্ক নেব না যেহেতু অলরেডি একটা আইসি ড্যামেজ হয়েছে, চার্জিং আইসি। এই যে দেখুন হিট কীভাবে বাড়ছে, দেখুন 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 70, 80, 90, মানে একেবারে মুহূর্তের মধ্যে কিন্তু হিট হয়ে কয়েলটি জাস্ট মনে হচ্ছে যে ফুটে যাবে। এ ধরনের ফোন কিন্তু ব্লাস্ট হতে পারে এনি টাইম, এ ধরনের প্রবলেমটি থাকলে। তো প্রবলেমটি আসলে কোথায়? প্রবলেমটি কি চার্জিং আইসিতে? না, আমি চার্জিং আইসি চেঞ্জ করেছি। ভিপিএস কয়েলটা এরকম গরম হচ্ছে, আমি ভিপিএস কয়েল চেঞ্জ করেছি এবং কি আমি সব কিছু দেখেছি। আর যেহেতু ফোনটি অফ কন্ডিশনে ঠিকঠাক মতো চার্জ হচ্ছে, অন হওয়ার পরে চার্জিংয়ের সমস্যা হচ্ছে। অফ কন্ডিশনে যদি 5 ভোল্ট চার্জ হয় তাতেও সমস্যা নেই, আর যদি ফাস্ট চার্জিং মোড 9 ভোল্ট বা 12 ভোল্টে চার্জ হয় তাতেও সমস্যা নেই, কন্ট্রোলে থাকে। আসলে দেখুন একটি ফোনের গতানুগতিক নিয়ম দিয়েই কিন্তু একটি ফোন তৈরি হয়। সেটি চার্জিং আইসিটি কী ধরনের বিহেভ করবে, কী পরিমাণ চার্জিংয়ের অ্যাম্পিয়ার অ্যালাউ করবে, সেটি কিন্তু চার্জিং আইসি মূলত কন্ট্রোল করে। আর চার্জিং আইসিকে কমান্ড করে কিন্তু প্রসেসর। আর প্রসেসরের মাধ্যমে যেহেতু একটি প্রোটোকলের মাধ্যমে এখন সবগুলো ম্যাক্সিমাম আইসি কিন্তু I2C প্রোটোকলের মাধ্যমে, বিভিন্ন প্রোটোকলের মাধ্যমে কিন্তু আইসিগুলো কন্ট্রোলিং হয়। সেটি অডিও, চার্জিং, বিভিন্ন কিছুই হয়। তো এই কারণে এই ফোনটির যে প্রবলেমটি এটি কিন্তু একেবারে আনকমন। তো এই প্রবলেমের সমস্যার সমাধান কি হতে পারে? আপনাদের কি মনে হয়? আমার কাছে মনে হয়েছে যেটি এই ফোনটির মূলত সফটওয়্যারের যে কাস্টম রোমটি ইউজ করা হয়েছে, মূলত এই কাস্টম রোমের কারণেই এই যে কন্ট্রোলিং সিস্টেমটি এটি হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এটি হয় আমি দেখেছি যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, অবশ্যই সেটি ফোনটি রুট করা থাকতে হবে বা বুটলোডার আনলক করে অনেকে এই কাজগুলো করেন, এবং কাস্টম রোমের মাধ্যমে বা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে চার্জিংয়ের অ্যাম্পিয়ারটি ডাইভার্ট করে, মানে অন্যভাবে আর কি এই ফোনের ভিতরে দেওয়া হয়। সেটি সম্ভব হয়, আমি দেখেছি এর আগেও, যে কারণে আমার ধারণা রয়েছে। তো ফোনটি আমি অফিসিয়াল রোম দিয়ে ফ্লাশ করলাম, যে স্টক রোম থাকে সেটি দিয়ে ফ্লাশ করলাম 13 দিয়ে। আর দেখুন ফ্লাশ করার পর এমআই অ্যাকাউন্ট লক দেখালো। তো এমআই অ্যাকাউন্ট লকের কথা ফোনের যে ওনার, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বলল যে না, এই ফোনটা তো আমি কোনো এমআই অ্যাকাউন্ট দিইনি, এবং কি এমআই অ্যাকাউন্টের যে নাম্বারটি, ফোন নাম্বার, সেটিও তার না। তো এটি আশ্চর্যজনকভাবে আমি যখন ওয়াইফাই কানেক্ট দিলাম তখন কিন্তু
এমআই অ্যাকাউন্টের লকটি চলে গেল এবং কি কোনো ধরনের লকে আর কোনো পাসওয়ার্ড কিছুই চাইলো না। তো এই যে বিষয়টি আমি পরবর্তীতে ফোনটি নরমালি অন করি এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা চেক করি এবং এখন আমি চার্জে দিয়ে সব কিছু চেক করছি যে চার্জিংয়ে আমি ফাস্ট চার্জিং মোডে ফোনটি আবার হিট হচ্ছে কিনা সেটি দেখার চেষ্টা করছি এবং কি সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো ফোনটি কমপ্লিট মনে করব আমি। তো আপাতত এখন একটু চেক করব এবং চার্জ হচ্ছে ঠিকঠাক মতো দেখুন 49 আমি ফাস্ট চার্জার যে Xiaomi এর অরিজিনাল চার্জার সেটি দিয়ে এবার চার্জ দেব এবং ফোন কী পরিমাণ গরম হচ্ছে কিনা সেটিও আমি চেক করব। তো থার্মাল ক্যামেরার নিচেই রাখলাম, যেকোনো সময় গরম হয়ে যেতে পারে। আসলে প্রচুর পরিমাণে গরম হয়, আপনারা দেখেছেন যে 100 ডিগ্রির উপরে ফোনটি গরম হয়ে যাচ্ছিল। আর এত পরিমাণে ফোন গরম হলে সেই ফোনটি কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। যা হোক ফাইনালি রেজাল্ট আসলো। আসলে অবাক করা হলেও সত্য যে শুধুমাত্র কাস্টম রোম ইউজ করার কারণে বা সফটওয়্যারের কারণে এই ফোনটি প্রচুর হিট হচ্ছিল। সেটি শুধুমাত্র চার্জে দেওয়া অবস্থায় হিট হচ্ছিল এবং কি অন করার পর হিট হচ্ছিল। দেখুন এই ফোনটি যদি আমি চার্জে না দিয়ে নরমালি ইউজ করি তাহলে কিন্তু কোনো ধরনের হিট হচ্ছিল না এবং কি ফোনটি খুব তাড়াতাড়ি অন হচ্ছিল। কিন্তু চার্জে দিয়ে যখন অন করতে যাই তখন অন হতে যেমন সময় লাগে এবং সেই সাথে ফোনটি প্রচুর হিট হয়। এর কারণ হলো যে সফটওয়্যার থেকে আনলিমিটেড অ্যাম্পিয়ার দিতে শুরু করে এবং সেটি ফোনটি অন হওয়ার পরেই কিন্তু শুরু হয়। ফোনটি যখন অফ অবস্থায় চার্জ দেই তখন কিন্তু সফটওয়্যার অ্যাক্টিভিটি সেরকম হয় না। তো যা হোক সব মিলিয়ে এই ফোনটি আসলে একটি কাস্টম রোম বা সফটওয়্যারের কারণে এরকম হতে পারে এই ধারণাটি কিন্তু অনেকেরই হয়তো মাথায় আসবে না। কিন্তু এটিই সত্য। আর এটি যেকোনো ধরনের ফোনে হতে পারে সেটি যদি কাস্টম রোম দিয়ে বিভিন্নভাবে মডিফাই করা হয় সফটওয়্যার। কারণ প্রত্যেকটি ফোনেরই একটি নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে। সেই হিসাবেই প্রত্যেকটি ফোন চলে। সেটিকে যখন আপনি কাস্টমাইজড করবেন, তখন কিন্তু অনেক কিছু আনলিমিটেড হয়ে যায়। তো যা হোক এই ফোনটি এখন সম্পূর্ণ ফিটিং করব এবং সবকিছু ঠিক আছে কিনা চেক করব। তো দেখুন আরেকটি সমস্যা আবার নতুন করে এই ফোনটিতে দেখতে পেলাম। সেটি হচ্ছে যে এই ফোনটির যে ক্যামেরাগুলো দেখুন, ক্যামেরাগুলোর কালারগুলো ফ্যাকাশে হয়ে গেছে এবং প্রত্যেকটি ক্যামেরার লেন্স কিন্তু ঠিকঠাক মতো কাজ করছে। কিন্তু কাজ করলেও এই ফোনটির যে মেইন অ্যাপস রয়েছে, ক্যামেরার অ্যাপস সেটি কিন্তু কাজ করে না। মানে ক্যামেরাগুলো ক্লোজ হয়ে যায় এবং কি অ্যাপসটি টোটালি কাজ করে না। তো এই সমস্যাগুলো সাধারণত হয় ক্যামেরার লেন্স চেঞ্জ হয়ে গেলে। তো এই বিষয়টি যার ফোন ওনার সাথে কথা বলি উনি বলল যে কোনোভাবেই লেন্স চেঞ্জ হতে পারে না। কারণ উনি সামনে থেকেই ফোনটি কাজ করিয়েছিলেন এবং ক্যামেরার লেন্স পরিবর্তন হওয়ার কথা না। তো আমি পরবর্তীতে এটি নিয়ে কনফার্ম হই যে না মূলত এটি এই ফোনের ক্যামেরার লেন্স। কিন্তু তাহলে এই সমস্যাটি কেন হচ্ছে? আর এই সমস্যার সমাধানের জন্য সফটওয়্যারে কিছু প্রসেস রয়েছে সেগুলো আমি প্র্যাকটিক্যালি করি এবং সিপিইউ রিভলভ করি, সিপিইউ পুনরায় খুলে চেক করি এবং প্রত্যেকটি ক্যামেরার যে ডায়োড ভ্যালু এবং সেগুলো ঠিক আছে কিনা, সকেটে কোনো প্রবলেম আছে কিনা সেগুলো সব চেক করি এবং লেন্সও আমি চেক করে দেখি। ফ্যাক্টরি ইএনজি রোম যেটি সেটিও দিয়ে ট্রাই করি এবং ডাউনগ্রেড 12.5 এবং আপডেট যে 14 ভার্সনটি আছে MIUI সেগুলো দিয়েও ট্রাই করি। কোনোভাবেই কিন্তু ক্যামেরাটি সঠিকভাবে কাজ করছে না। মানে ক্যামেরাগুলো ঠিকঠাক আছে। ক্যামেরাগুলো আমি ইন্টারনাল সফটওয়্যারের মাধ্যমে কিন্তু চেক করতে পারছি যে প্রত্যেকটি লেন্সই ঠিকঠাক মতো কাজ করছে। কিন্তু এই ফোনটির যে সফটওয়্যারের যে আ ক্যামেরার অপশনটি বা থার্ড পার্টি কোনো অ্যাপস দিয়েও কাজ হচ্ছে না। প্রত্যেকটি হার্ডওয়্যারে চেক করি এবং কি সফটওয়্যারে বিভিন্নভাবে ফ্লাশ করি। কোনোভাবেই কিন্তু এই ফোনটি ক্যামেরাটি সলভ করতে পারছি না। পরবর্তীতে এই বিষয়টি আমার মাথায় আসে যে এই ফোনটিতে যখন আমি প্রথমে 13 দেই তখন কিন্তু এমআই লক ছিল। আর এমআই লকটা কিন্তু মূলত উনার না। উনি বলল যে এই নাম্বারটি উনার না। পরবর্তীতে আমি এই জায়গা থেকে আসলে সফটওয়্যারে আরও ডিপলি একটু চিন্তা ভাবনা করি যে এটির যে আইডি রয়েছে একটি ফোনের ক্যামেরা আইডির কারণেই কিন্তু ক্যামেরা ম্যাচ করে না। সেই জায়গাটি থেকে এটাই সমস্যা। পরে ডিপলি একটি সফটওয়্যারের আরও হার্ড লেভেলের কাজ করে তারপর কিন্তু ক্যামেরার প্রবলেমটি সলভ হয়। মূলত এই ফোনটির ক্যামেরা, হার্ডওয়্যার সব কিছু ঠিক ছিল। শুধুমাত্র এই কাস্টম রোম বা সফটওয়্যারের কারণে এতগুলো প্রবলেম হচ্ছিল। যেটি আসলে অবিশ্বাস্য আপনাদের কাছে মনে হতে পারে কিন্তু এটিই বাস্তব। একটু আনকমন ছিল ভিডিওটা, আপনাদের সাথে শেয়ার করলাম। আর প্রতিনিয়ত ব্যস্ততার কারণে আর বিভিন্ন ধরনের সমস্যার নিয়ে কাজ করা এবং কি আসলে এই ধরনের কাজগুলো সবসময় করা হয় না। একটু আনকমন ছিল যে কারণে শেয়ার করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।